ট্যাঙ্গেল হার্ট গাছটি হ্যাঙ্গিং এর জন্য বেশ বিখ্যাত। আমরা এমন কোনো বাগানই নেই যে এই গাছটি আমরা হ্যাঙ্গিং এ করি না, প্রত্যেকের ছাদ বাগানে এটা করা যায়। এবং এই গাছটি এমন একটি লক্ষ্মী গাছ যে গাছটির জন্য লো মেনটেনেন্স, হাই মেনটেনেন্স বা কড়া সূর্যালোক বা কোথাও সূর্যালোক পড়ছে না, জল একদিন বেশি হয়ে গেল, জল একদিন কম হয়ে গেল, এই সমস্ত কোনো বিষয় খুব একটা বেশি ম্যাটার করে না। এই গাছটি এমন একটি লক্ষ্মী গাছ যে গাছে রোগ পোকামাকড় হয় না। তো আজকে এই গাছ যারা লাগিয়েছেন তাদের জন্য আজকে বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করব, যে সমস্ত টিপসগুলি যদি আপনারা আপনাদের এই সমস্ত গাছে অ্যাপ্লাই করতে পারেন তাহলে গাছ কিন্তু টপ ভরতে হবে। এবং এই যে লম্বা হয়ে ঝুলে পড়া হ্যাঙ্গিং এর যে গাছের একটা বেশ বৈশিষ্ট্য, সেটা হলে দেখতে সুন্দর লাগে, সেটা কিন্তু এই সমস্ত গাছগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আর এই সমস্ত টিপসগুলিকে ফলো করতে থাকুন। প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার। এই সমস্ত গাছে কিন্তু ফার্টিলাইজার অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন। তবে যদি আপনারা চান এখানটায় যে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি সে সমস্ত কিছু ব্যবহার করছেন তবে সেটা ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে সবসময় যেন বলবো হাড় গুঁড়ো এখানে ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই। আপনারা এখানে 1 চামচ ভার্মি কম্পোস্ট নিন এবং তার সঙ্গে 1/2 চামচ শিংকুচি নিন। এই দুটো সুন্দরভাবে মিশিয়ে এই সমস্ত গাছের গোড়াতে খুব সাবধানে ব্যবহার করবেন, যেন কোথায় একটা জায়গায় গিয়ে দলা হয়ে জমে না থাকে, চারদিক দিয়ে ছিটিয়ে ভালো করে দেবেন। এবং দেওয়ার পর হালকা করে জল দিয়ে সেই সমস্ত জায়গাটিকে, যে সমস্ত কাণ্ডের মধ্যে এই সমস্ত মাটিগুলি লেগে যাবে তখন সেগুলি যেন ধুয়ে একেবারে নিচে চলে যায়, সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর যদি রাসায়নিক সার প্রয়োগ করতেন তাহলে আপনাকে বলবো একটি সার, সেটা হচ্ছে এনপিকে 10-26-26। এটা প্রত্যেকটা টবের জন্য আপনারা 10 থেকে 12 দানা করে গাছের গোড়ায় ব্যবহার করে দেবেন এবং এটা অত্যন্ত উপযোগী একটি গাছ। আর যদি লিকুইড সলিউবল ব্যবহার করতে চান তাহলে আপনারা 1 লিটার জল নিন এবং তার সঙ্গে 1 গ্রাম মতো আপনারা এনপিকে 12-61-0 নিন আর তার সঙ্গে এনপিকে 20-20-20 1 গ্রাম নিন। এই দুটো নিয়ে সুন্দরভাবে 2 গ্রাম মিশিয়ে নিয়ে আপনারা প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করুন। এই এতগুলো ফার্টিলাইজার যদি আপনারা এই সমস্ত গাছে ব্যবহার করতে পারেন সঠিক প্রপার ওয়েতে, অন্তত প্রত্যেকটা ফার্টিলাইজার কিন্তু মাসে 1 বার করে ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন আপনার এই সমস্ত গাছগুলি কিন্তু দেখার মতো হবে এবং প্রত্যেকটা গাছের পাতার যে একটা আলাদা রকম গ্লিজি ব্যাপার তৈরি হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার চোখে পড়ার মতো হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সানলাইট। অবশ্যই এই সমস্ত গাছের জন্য সানলাইটের প্রয়োজন রয়েছে। তবে দেখা গেছে যে সমস্ত গাছগুলি একদম পুরো খোলা আকাশের নিচে রয়েছে সেই সমস্ত গাছের গ্রোথ এবং তার সানলাইটটা অনেকটা বেশি, আর যে সমস্ত গাছগুলি একটু শেডি জায়গায় রয়েছে সেই সমস্ত গাছের গ্রোথটা একটু কম। তবে গ্রোথ কিন্তু খুব ভালো হয় এবং যে গ্রোথের ডিফারেন্স হয় সেটা কিন্তু চট করে চোখে পড়বে না। আর যদি আপনি সঠিক খাবার ব্যবহার করেন তাহলে সেটা তো আরোই পড়বে না। আর এই সমস্ত গাছগুলির জন্য কিন্তু লো সানলাইট বা হাল সানলাইট সেরকম খুব একটা বেশি ম্যাটার করে না, আপনার সব জায়গাতে কিন্তু এই সমস্ত গাছগুলি সুন্দরভাবে বেড়ে ওঠে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ওয়াটারিং। অবশ্যই আপনাকে জল দেওয়ার বিষয়টা একটু মেনে চলতে হবে। যদি আপনি এই সমস্ত গাছগুলি খোলা আকাশের নিচে রাখেন, পুরো বর্ষাকাল যদি এই সমস্ত গাছের গোড়াতে জল জমতে থাকে তাহলে গাছের গোড়ায় ইনফেকশন হতে পারে বা সেক্ষেত্রে ফাঙ্গাল আক্রমণ ঘটে, গাছের গোড়া পচে যেতে পারে, এই সমস্যাটি দেখা দিতে পারে। আর যদি আপনি মেনে জল দেন যে প্রতিদিন আমি অল্প অল্প করে গাছে জল দেবো, গাছের গোড়া ভেজা থাকলে আমি জল প্রয়োগ করবো না, তাহলে এই গাছটি কোনোদিনই আপনার ছাদ বাগান থেকে কিন্তু নষ্ট হবে না, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই সুন্দরভাবে বেঁচে থাকবে। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে এই সমস্ত গাছে বেশ কিছু সমস্যা দেখা দেয়। প্রথম কথা হচ্ছে এই সমস্ত গাছগুলিকে যদি খোলা আকাশের নিচে থাকে তাহলে কোনো অসুবিধা হয় না খুব একটা বেশি, কারণ বৃষ্টির জল পড়লে গোড়ায় একটু ইনফেকশন হতে পারে, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। আর যদি আমরা এই সমস্ত গাছগুলিকে কোনো শেডের নিচে রাখি বা আমরা আমাদের ইনডোর রাখি বা বেলকনিতে রাখি যেখানে বৃষ্টির জল পড়ে না, সেই সমস্ত জায়গায় রাখলে সেই সময় যেহেতু মশাটা বেশি থাকে তাই এই সমস্ত গাছগুলিতে কিন্তু একটা ধসার রোগ লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই সময় কিন্তু অবশ্যই আপনারা গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন নিয়মিত, আর গাছে একটু খেয়াল রাখবেন। গাছে পাতা ঝরে যায় বা গাছের পাতা হলুদ হয়ে আসছে, অনেক সময় আপনারা দেখবেন গাছের সবুজ পাতাটি হঠাৎ করেই লালটে লালটে ভাব হয়েছে বা তার গ্লেজি ভাবটা চলে গেছে। এই সমস্ত কোনো রকম সমস্যা দেখলে অবশ্যই আপনার গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, তার সঙ্গে সঙ্গে গাছে ম্যাগনেসিয়াম সালফেট আপনারা স্প্রে করবেন, তাহলে আপনার গাছটি ওই বর্ষাকালে কিন্তু বেশ ভালো থাকবে। 6 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের কাটাই ছাটাই। অবশ্যই গাছগুলিকে আপনাকে কাটাই ছাটাই করতে হবে, কারণ একটা সময় আসলে নালে পুরো টপটি ঝুড়ে নিচে ঝুলে পড়বে এবং একদম পুরো জঙ্গল হয়ে যাবে এবং দেখতে অনেকটাই খারাপ লাগবে। তাই আপনাকে সেই জায়গার সৌন্দর্য অনুযায়ী বা টবে কি শেপ থাকলে গাছটি ভালো থাকে সেই অনুযায়ী আপনাকে কিন্তু গাছে প্রতিনিয়ত কেটে ছেটে শেপ দিতে হবে, তবেই কিন্তু আপনার গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এই কটা জিনিস কিন্তু আপনি যদি করতে পারেন আপনার ট্যাঙ্গেল হার্ট এত সুন্দরভাবে গ্রোথ করবে এবং তার গ্লেজি ব্যাপারটা এত সুন্দর আসবে যেটা আপনার চিন্তা ভাবনার বাইরে চলে যাবে। আর নতুন বাগানই হোক পুরনো বাগানই হোক প্রত্যেকের জন্য এটা একটা উপযুক্ত গাছ। আর এই গাছগুলি লাগানোর জন্য কোন রকম কোনো চারার প্রয়োজন নেই, সমস্ত গাছের ডাল কোন একটা টবের মধ্যে ফেলে রাখলে সেখান থেকে নতুন চারা তৈরি হয়ে যায়। আর একবার যদি আপনার ছাদ বাগানে প্রবেশ করে ও কোনোদিনই আপনার ছাদ বাগান থেকে কিন্তু শেষ হবে না। আর ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।